দারুণ লাগছে, দারুণ। কথাই আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, একদমই সঠিক। জানো তো, সময়ের আগে কিচ্ছু হয় না। এত দিন ধরে অপেক্ষা করছি দাদার বিয়ে হবে, দাদার বিয়ে হবে, কিন্তু ওই যে বিয়ের ফুল যতক্ষণ না ফুটছে ততক্ষণ তো কিছু করার নেই। তার আগে তুমি যতই মাথা খোটো আর শিবের মাথায় যতই জল ঢালো। মা, আজকে গিয়েছিলাম দাদার বিয়ের বাজার করতে, মানে দাদার বিয়ের শাড়ির যে বাজারটা হয় সেই বাজারটা করতে। সামনেই তো দাদার বিয়ে, আর এই ডেট ফাইনাল কিছুতেই হচ্ছিল না, মানে শাড়ির বাজার করতে যাওয়ার। তার কারণ হচ্ছিল আমার শরীর ঠিক থাকছিল না। শেষ পর্যন্ত কালকে রাতে বাবা ফোন করে বলল যে কালকে যাই, গিয়ে আগে বাজারটা করে আসি। কারণ তোমরা তো জানো এখন মানে 2 মাস 3 মাস হাতে টাইম না রেখে যদি ব্লাউজ কাটাতে না দেওয়া হয় তাহলে মোটামুটি শাড়ি মানে ব্লাউজগুলো রেডি হয় না। তো সেই কারণে বিয়ের যে শাড়িগুলো হয় সেগুলো আগে কিনতে হবে। তো ওই কারণে বাবা আমাকে কালকে রাতেই ফোন করেছিল যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে আমার শরীরটা ভালো ছিল না, প্রায় কদিন ধরেই শরীরটা বেশ উইক উইক লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। কাজটার কতদিন ডিলে হবে আমার জন্য বলো তো? তো সেই কারণে। আর এইদিকে প্রীতম সকালবেলায় উঠেই মানে আমাদের আজকে সকালই যাওয়ার কথা। আমি বাবাকে বললাম যে বাবা আমি একদম সকালবেলায় যেতে পারবো না, মানে দোকান খোলার পরই মোটামুটি 11টা নাগাদ যাওয়ার কথা ছিল। আমি সেখানে পৌঁছেছিলাম মোটামুটি 12:30 এরকম টাইমে। আমাদের প্ল্যান ছিল বাইরে থেকে বাজার করার। প্রথমে প্ল্যান হয়েছিল কলকাতায় যাওয়ার, তারপরে প্ল্যান হলো আসানসোল, লাস্টে বেনাচিটি থেকেই করা হলো। তার কারণ হচ্ছে এতটা ধকল আমি নিতে পারবো না, ওই কারণে। শুধু আমি না, বাদ বাকি সবার চিন্তা করেই ব্যাপারটা নেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে কোনো রকম প্রবলেম বেরোলে বারবার করে ওই গিয়ে ছুটে ছুটে যাওয়াটাও সম্ভব নয়। তো সেই কারণে ভাবলাম বেনাচিটিতে যখন আমাদের এত ভালো একটা শাড়ির দোকান আছে তখন আমরা বাইরে কেন যাব। তো চলো দেখাই আজকে আমি বিয়ের জন্য কী কী শাড়ি কিনলাম বা বিয়েতে কী কী শাড়ি কেনা হলো, সব কিছুই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আর এদিকে প্রীতম সকালবেলায় উঠে কাজগুলো করছিল, আমি ওইদিকে রান্নাটা সামলাচ্ছিলাম। আজকে তেমন কিছু রান্না করিনি, ডিমের ঝোল করেছিলাম। তো ওই ডিমের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ডিমের ঝোল এর আগে অনেকবার শেয়ার করেছি, যদিও বা করা যায়, কিন্তু আর করলাম না, কারণ ফোনটাও আমাকে চার্জ দিতে হতো, ভিডিও করব। আর বিয়ের বাজার মানে যারা জানো তারা তো জানো আমাদের প্রচুর দেওয়া থাকে, মানে শাড়ির তত্ত্ব যেটা সেটা দেয়া থাকে। তো বুঝতেই পারছো অনেকটা টাইম ধরেই যেতে হবে। আমরা আজকে কটায় ঘর এসেছি যদি শোনো না, মানে মাথা খারাপ হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, খুব তাড়াতাড়ি বাড়ি এসেছি, এর থেকেও বেশি দেরি হয়। আর আসানসোলের বাজার করতে গেলে তো কোনো কথাই ছিল না। বৃষ্টির শরীরটা ভালো নেই, বিশেষ করে কাল থেকে তো কিছুই ওর মানে মুখেও খেতে ইচ্ছাই করছে না। তার জন্য সকালে আজকে ওকে ব্রেকফাস্টে ওকে আজকে বানিয়ে দিলাম এই যে ম্যাগি। নাও, ইভেন কাল রাতেও খাবার খায়নি, শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়েছে। কেমন হয়েছে? খিদে পাইনি, কাল রাত থেকে খাওয়া নেই, কাল সারা রাত খাইনি। আমি এলাম, ভাত করে রেখেছিল, খেতে বললাম, ঠান্ডা জল খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি অল্প শুধু খেয়েছি, এই এখন খাচ্ছে, তাও এতটা খাবে না বলছে, ওর জন্যই বানালাম। আজ ঠিক আছে সেদ্ধ? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ঝটাপট। পুরোটা খেতে হবে কিন্তু। না, পুরোটা আমি খাবো না, কাল রাত থেকে খাওয়া নেই বৃষ্টি, সকালটা শুধু র চা খাওয়া হয়েছে। তো ও যাবে বাজার করতে, আমি ওকে ছেড়ে দিয়ে চলে যাবো কাজে। ওরপর আমি খেয়ে দেব। অল্প রেডি? এখন হাফ প্যান্টটা পর, কথা শোনা নিস। আমি না কালকে রাতে শুয়ে ভাবছি আমি সকালবেলায় বাজার যাব কি করে, মানে আমার শরীরটা এতই খারাপ, আর তার মধ্যে প্রচুর গরম রেখেছিল। যাই হোক আমি এসছি, তখন দেখছি বৌদি সবাই চলে এসছে, মানে আমাকে বাবা মা রীতিমতো ফোন করে ডাকছে, বলছে তোকে আর আসতে হবে না, ছেড়ে দে, মানে রেগে গেছিলো রীতিমতো। তারপরে বাড়ির যেহেতু কাছে চলে এসেছি,
তো এখানে মনের শাড়িগুলো মানে বৌমনি ওর শাড়িগুলো প্রথমে পছন্দ করা হচ্ছিল। তো অনেকগুলো শাড়ি পছন্দ করা হয়েছিল, আমি গেলাম তখন আমাকে দেখানো হলো, তার মধ্যে কিছু বাদ গেছিলো, তার মধ্যে কিছু রাখা হয়েছিল। যাই হোক, ওকে না মানে শাড়ি পরে এত মিষ্টি একটা লাগছিল কি বলবো, মানে ওর গায়ে খেলছিল যে শাড়িগুলো পছন্দ করা হয়েছিল। আর ওর যেই শাড়িগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর। আর যেহেতু ওর গায়ের রঙটা বেশ ফর্সা, তো ওকে বেশ ভালোও লাগছিলো জানো। আর একটু বেশ চেহারাটা হেলদিও আছে, তো বেশ ভালো লাগে। আর দেখবে যাদের চেহারা একটু হেলদি থাকে তাদের শাড়ি পরলে বেশ ভালো লাগে। হ্যাঁ, অনেকে বলবে রোগা যারা আছে তাদেরকেও পরলেও ভালো লাগে, কিন্তু হ্যাঁ যারা একটু হেলদি হয় না তাদেরকে বেশ ভালো লাগে মানে শাড়ি পরলে। ওকেও বেশ সুন্দর লাগছিল, আর বিশেষ করে এই শাড়িটা খুব সুন্দর লাগছিল ওকে পরে। কিন্তু মানে পরবর্তীকালে এই শাড়িটা নেওয়া হয়নি, মানে এর বদলে আরেকটা শাড়ি মানে নেওয়া হয়েছিল, কিন্তু ওর এটা খুব নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু একটু মানে কি বলতো, কেমন একটা লাগছিল, মানে একটু বয়স চেপে গেলে যেরকম লাগে শাড়িটা পরলে সেরকম লাগছিল। তো বললাম যে না থাক, কালারটা একদম লাইট হয়ে যাচ্ছিলো ওই কারণে। তবে ওর পছন্দ মতো সব মোটামুটি শাড়িগুলো নেওয়া হয়েছে, ওই জন্যই ওকে ডাকা। কারণ প্রথমে দেখো যা মানে যে পরবে, যার বিয়ে তারই পছন্দ করে নেওয়াটা দরকার, আগেকার দিনের মতো তো আর ওই জিনিসগুলো নেই। আর এখানে দেখো একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়ে এসেছিলো, তো নেব না, ব্ল্যাক কালারের শাড়ি তো নিতে নেই বিয়ের সময়, মানে কোনো শুভ কাজে কালো রঙের শাড়ি নিতে নেই বা পরতে নেই, তো ওই জন্য নেব না। বাট গায়ে একটু ফেলে দেখছিলাম, আমি আর মন দুজনেই একবার করে ট্রাই করে নিলাম, কারণ নিতে পারবো না, পরে যদি নিয়ে নেব কালো শাড়ি, কিন্তু মানে কোনো অনুষ্ঠান বাড়িতে না পরে ভালো, মানে বলে নাকি যায় না। তারপরে এইরকম একটা কালারের শাড়ি দেখা হচ্ছিলো, একটা নেভি ব্লু টাইপের। আসলে আমাদের না মানে জানি না কেন প্রত্যেকটা শাড়ির মধ্যে নেভি ব্লু এইগুলোই চোখে যাচ্ছিলো, গ্রিন এইসব কালারগুলোই চোখে যাচ্ছিলো। যাই হোক, তারপরে মনের শাড়িটাও নেওয়া হচ্ছিলো, পাশাপাশি আমারটাও দেখছিল। আমি বলছিলাম পরে নেব, আমি এখন নেব না, মানে পরে দেখে নেব। তারপরে বাবা মা সবাই রাগারাগি করছিল, বৌদিও বলছিল যে না দেখে নে একবারে, সুন্দর যখন বের করছে সবগুলোই দেখে নে, আবার পরে কখন নিবি। তো এইদিকে দেখো দুজনেরই মানে আমারও নেওয়া হচ্ছিলো, বৌমনিরও নেওয়া হচ্ছিলো, সবই নেওয়া হচ্ছিলো ট্রাই করে করে। যতই হোক আমার একটা মাত্র দাদা, তার বিয়ে হচ্ছে, মানে কত ছোটোর থেকে স্বপ্ন যে আমার দাদার বিয়ে হবে, আমি এই করব ওই করব। হয়তো সেইরকমভাবে কিছু হয়তো পারবো না, যে স্বপ্নগুলো ছিল যেটা একটা সুস্থ শরীরে মানুষ করতে পারে, কিন্তু তবু তো হচ্ছে, একটা আনন্দ তো লাগছে, করব এই যে এই আর কি, এই মানে জোরটা, মনের জোরটা, মনের ইচ্ছাটা যে আমার আছে। তো এইখানে সব রকম শাড়ি দেখা হচ্ছিলো, এই শাড়িগুলো না ভীষণ মানে ভালো শাড়ি, এটাকে বলা হয় মাশরুম, এই শাড়িটাকে মনে হয় মাসুর কাতান টাইপের কিছু একটা বলা হয় বলছিল। তারপরে দেখলাম যে দেখো একটা শাড়ি দেখতে তো সুন্দর লাগে খুলে পরে, তারপরে গায়ে ফেলে কতটা সুন্দর লাগছে বা পরে কতটা সুন্দর লাগছে সেটাও তো দেখাটা মাস্ট। এখানে অর্ক পছন্দ করে দিচ্ছিল যে কোনটা বেশি ভালো লাগছে মিমিকে, তো ওর সাথে তো মিমির একটা আলাদা রকম বন্ডিং আছে, ঠিক আছে। তো মোহনও বলছে যে না বল তোর তোর পছন্দটা কেমন, তারপর আমি দেখছি। তো এখানে দেখো শাড়িটাকে পরানো হচ্ছিলো, তবে মনকে যে শাড়িটাই পরানো হচ্ছিলো কিনা মানে ভালো লাগছিলো ওকে, ওর গায়ের মধ্যে বেশ যাচ্ছিলো সুন্দর। তবে কিছু কিছু শাড়ি যেগুলো একদমই পছন্দ হচ্ছিলো না। আমরা যে দোকানে বাজার করতে গেছিলাম সেটা হচ্ছে জিসি দালাল, মানে ব্যানাচিটিতে খুব নাম করা একটা দোকান, তোমরা জানো। সত্যি কথা বলতে এই দাদার ব্যবহার এত ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে জিসি দালালের যে কাকু মানে যিনি মালিক, ওনার ব্যবহার তো কোনোবার মানে কোনো কথাই হয় না। সত্যি কথা বলতে যতবারই যায় এত ভালো ব্যবহার, প্রত্যেকটা কাস্টমারের সাথে ভীষণ ভালো ব্যবহার করে। আর এই যে দাদাটা, আমি কথা কতটাই বলবো, মানে আমরা মানে ভাবো না আমি অনেকটা পরে গেছি, বা 11টার থেকে গেছে প্রায়, আমরা বাড়ি যখন আসি তখন বাজে ওই 8:30 9টা এরকম কাছাকাছি, রাত 8:30 9টার কাছাকাছি। সব শাড়িগুলো নেওয়া হয়েছে, ওই শাড়ি নিতে নিতে কতবার যে ওঠা পড়া, কত কিছু মানে চেঞ্জ করা, একটুখানিও মানুষটার মধ্যে বিরক্ত দেখিনি, বিশ্বাস করো। অনেকজন বিরক্ত হয়ে যায়, কিন্তু ওনার মধ্যে কোনো বিরক্ত দেখিনি। তো যাই হোক, এখানে দেখো এবার আমার শাড়িটা দেখা হচ্ছিল। তো মানে কি বলো তো, মানে এখন না এমন একটা মানে সবাই বলে ভালো লাগে ভালো লাগে, বাট আমি জানি না আমি শাড়িগুলো নিচ্ছি আমাকে কতটা ভালো লাগবে। কারণ যেটা আসল সৌন্দর্য মানে চুল, আমার তো চুলটা লম্বা নয়, প্রথম কথা একদম বয় কাটের মতো আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি জানি না কতটা আমাকে ভালো লাগবে শাড়িগুলো পরে, বাট একটাই তো মাত্র দাদা, ভেবে রেখেছিলাম বিয়ে যখন হবে এইভাবে সাজবো, এই করব ওই করব। জানি না কতটা ফুলফিল করতে পারবো স্বপ্নগুলো, তবে
চেষ্টা করছি। তো দেখো এখানে শাড়িগুলো আমাকেও পরে, আমাকেও মা বলছিল, বাবা বলছিল যে একবার পরে দেখো, মন বলছিল, বৌদি ছিল, বৌদিও বলছিল যে একবার পরে দেখ কেমন লাগছে না লাগছে। তো যাই হোক এখানে আমি একবার ট্রাই করে দেখছিলাম সব কিছু। আর এই মানে দিদিরা পরিয়ে টরিয়ে দিচ্ছিলো, খুব সুন্দর করে শাড়িগুলো পরিয়ে দিচ্ছিলো, তো ধরে ধরে পরিয়ে দিচ্ছিলো। তো আমি এখানে দেখে নিচ্ছিলাম যে শাড়িটা পরে কেমন লাগছে। আর হ্যাঁ, বাবার পছন্দ তো সব থেকে সেরা, মানে আমার মনে হয়, এটা কেন জানি না, আমার বাবার পছন্দ সব থেকে সেরা। আমি প্রত্যেকটা শাড়ি পরছি আর বাবার দিকে চোখটা গিয়ে আমার আটকে রয়েছে, জানো তো, যে কোন শাড়িটা পরে আমাকে ভালো লাগছে বা কী। তো এখানে আমি আমার চুলটাকে সেট করছি, পাশ বেজের দিদিগুলো সবাই হাসছিল, মানে আমি নিজেও হাসছিলাম, ওদেরকেও হাসাচ্ছিলাম এই আর কি। কারণ চুলটা দেখতেই পাচ্ছ, আমি বললাম বাবা এরকম চুল নিয়ে শাহরুখ খানের মতো এরকম পোজ দেবো, তো সবাই হাসছিল। তো তারপরে দেখো এই শাড়িটাও পরিয়ে দেখলাম, এই শাড়িটা পরে মনকে খুব সুন্দর লাগছিল। কিন্তু কি বলতো, মানে ঠিকঠাকই লাগছে, তারপরে আরেকটা শাড়ি পছন্দ হলো, তখন আবার অন্য একটা শাড়ি নেওয়া হলো। তা করতে করতেই আমরা যখন ঢুকেছি এখানে, তো তখন আমাদেরকে সবাইকে লস্যি দেওয়া হয়েছিল। তারপরে এখন দেখো স্ন্যাক্স দেওয়া হচ্ছে, এটার মধ্যে হচ্ছে পনির রোল, আসলে এখানে সবই ভেজ। আর এটা হচ্ছে আমার মাস্তুতো বৌদি। আর এদিকে দেখো সবাই এখন ব্রেক নিচ্ছে, আর যারা শাড়ি দেখাচ্ছিল তারাও একটু চাটা খেতে গেছে, মানে এটা লাঞ্চ টাইম, মানে এটাই লাঞ্চ টাইম ছিল সবার জন্য, ওদের জন্য। কেমন না দারুণ, বল অমনি বলতে নেই, দারুণ। বৌদি কেমন খেতে? ভালো ভালো। বাবা ঘাটটা টিকটিকির মতো নাড়ছে, কেমন রে? আমার না বিশ্বাস। তারপরে বৌদি না বেশিক্ষণ থাকতেও পারেনি, জানো তো, বৌদির একটা আলাদা কাজ ছিল, তো চলে যেতে হয়েছিল। দাদা এসে আবার নিয়ে যায়, মানে নিয়ে চলে গেছিলো। কিন্তু এই ফাঁকের মধ্যে আমাদের যতগুলো শাড়ি নিয়ে নেওয়া হয়েছিল, মানে মোটামুটি মনের শাড়িগুলো সব মোটামুটি পছন্দ করেই যাওয়া হয়েছিল। তারপরে যেগুলো মোটামুটি তত্ত্বের যে আমাদের দিতে হয়, মানে রিলেটিভদেরকে দিতে হয়, সেই তত্ত্বের শাড়িগুলো পছন্দ করা হচ্ছিলো সবই। তো এখানে তাও এখনও সব কিছু কমপ্লিট হয়নি। এখানে আমার শাড়ি দেখা হচ্ছিলো, আমি বলছিলাম এগুলো নেব না, আর ওরা সেই ছাড়বে না। আমি বলছিলাম তোদেরগুলো আগে নেওয়া হোক, তারপরে আমি নেব, সেটাও হচ্ছিলো না। তারপরে যাই হোক ওদের সাথে সাথে আমাকেও সব কিছু নিতে হয়েছে। আমি ভেবেছিলাম পরে গিয়ে নিয়ে নেবো, তো বাবা মা কেউই ছাড়ছিল না, বলছিল না, যখন যা আসা হয়েছে সবাই রয়েছে, পছন্দ করে দেখে নে। তারপরে দিয়েছিল ওরা আইসক্রিম, বিশেষ করে আমরা বিয়ের থেকে শুধু খেয়েই যাচ্ছি, মানে ওরা কিছু না কিছু দিচ্ছে আর আমরা খেয়ে যাচ্ছি আর শাড়ি দেখে যাচ্ছি, শাড়ি পছন্দ করে যাচ্ছি। তারপরে দেখো লাঞ্চে দিয়েছিল ধোসা, যেটা অর্কর প্রচণ্ড প্রিয় একটা খাবার। তো যাই হোক খেয়েছিলাম। আর তখন হয়ে গেছিলো মানে বিকেল। বিশ্বাস করবে না, আমি পুরো দোকানটার মধ্যে এইটাতে যেন প্রত্যেকবার আমার চোখটা আটকে যায়, এই জগন্নাথের মূর্তিটি আর এই যে রাধাকৃষ্ণের এই যে মূর্তিটি, এত ভালো লাগে, খুব ভালো লাগে। তারপরে দেখো এখন হচ্ছে রাত, মানে আমি আমার বেনারসিটা চেক করছিলাম, মন এক ফাঁকে চলে গেছিলো, মনের কাজ ছিল সেই কারণে। তো তারপরে আবার মন এসেছিলো, তো এখানে আমি আমার বেনারসিটা পছন্দ করছিলাম, কোন বেনারসিটা ভালো লাগছিলো। কিন্তু ওই যে আমার বাবার পছন্দ, মানে এত ছোটোবেলা থেকে বাবার পছন্দ মানে পড়েছি না, এখন না নিজের পছন্দটা অতটা মনে হয় না, মনে হয় বাবা যেটা পছন্দ করে দিচ্ছে ওটাই বেস্ট। তো এই যে দেখো বাবা আমাকে দেখে, মানে বাবা প্রথমেই বলেছিল একটা শাড়ি, বাবা বলছিল যে এটাই নে। তো আমি বললাম যে ঠিক আছে দেখি, আরও দেখি। তো ওই করতে করতে জানো তো লাস্ট পর্যন্ত যেটা বাবা পছন্দ করেছিল, মানে পরেছি সব শাড়িগুলো, যেমন এইগুলো সবই পরেছি শাড়ি, কিন্তু বাবা লাস্টে যে শাড়িগুলো পছন্দ করেছে সেইগুলোই কিন্তু মানে আমার দেখলাম যে নিয়েছি। বৌমনি যেমন একটা শাড়ি আমাকে পছন্দ করে দিয়েছিল, মানে সবাই বললো যে না ব্লু কালারের শাড়িটা খুব সুন্দর লাগছে, ওটা নে। তো যাই হোক নেওয়া হয়েছিল। আমাকে সবাই বলতো আগে যে তোকে যেই শাড়ি পরিস তোকে সেই শাড়িতেই মানায়, কিন্তু এমন একটা এখন পরিস্থিতি হয়ে গেছে না, মানে জানি না কেমন একটা লাগে নিজেকে। যাই হোক শাড়িগুলো পরে দেখছিলাম, যেমনই লাগুক না কেন সাজতে হবে সুন্দর করে আর ভালো করে থাকতে হবে, এইটুকু জানি। মাঝে কারেন্টটা দুবার অফ হয়ে গেছিলো, এই দাদাকে আমি জাস্ট দেখছি, মানে আমি ধৈর্য হারিয়ে ফেলছি, ওনাকে দেখে আমার যেন মনে হচ্ছে যেন কী করে এত ধৈর্য রাখতে পারে এই লোকটা। তো যাই হোক এখানে মায়ের লাস্টের শাড়িগুলো দেখা হচ্ছিলো যে সুন্দর লাগছে কি না লাগেনি।
তো এখানে মায়ের শাড়িগুলো দেখে বাকি যেগুলো তত্ত্বের শাড়ি ছিল সব কিছু নিয়ে টিয়ে আমরা প্রায় 8:30 নাগাদ করে বাড়ি এসেছিলাম। মানে লাস্টে টায়ার্ড হয়ে গেছিলাম, অর্ক তো রীতিমতো ঘুমিয়ে পড়েছিল। লাস্টে দেখো যখন বাড়ি আসছি তখন ওরা কিন্তু মানে কন্টিনিউ ওরা স্ন্যাক্স প্রোভাইড করে গেছে আমাদেরকে, কেক, এটা ভেজ প্যাটিস দিয়েছিল, এটাও খাচ্ছিলাম। তো এখানে সব হাসাহাসি করছিল, বলছে যে শুধু খেয়ে গেলাম আর শাড়ি পছন্দ করে গেলাম। আর দেখো সারা দুপুরটা ও এরকম করে এখন সন্ধ্যের সময় ঘুমিয়ে পড়েছে রীতিমতো, এত মানে কি বলবো টায়ার্ড হয়ে গেছে। তারপরে বাড়ি আসার সময় দেখো ব্যাগগুলো সব আমাদেরকে ধরিয়ে দিয়েছে। এগুলো শুধুমাত্র শাড়ির বাজার হয়েছে, এখনও সব বাজার বাকি আছে, কবে কতদিনে কমপ্লিট হবে সত্যি কথা বলতে কোনো আইডিয়া নেই কি হবে লাস্ট পর্যন্ত। এখানে অর্ক দেখো এসে ঘুমিয়ে পড়েছে, এত টায়ার্ড, শুধু বমি করেছে সারাটা দিন, মানে কি যে হয়েছে ওর উপরে। মোটামুটি সব বসে বসে আলান্ত হয়ে গেছি। আর অর্কর যেটা হয়েছে প্রচণ্ড এসে বমি করলো। কনিষ্ক গেছিলাম, কনিষ্ক থেকে এখন বাড়ি এসেছি, এসে দেখলাম বমি করেছে, অনেকটা বমি করেছে আর শরীরটা ভালো নেই, মানে পুরো আলান্ত হয়ে গেছে। এটা কি হয়েছে প্রীতম, এটা কি হয়েছে অর্কর, এটা অর্কর কি হয়েছে? এ মা, তাই তো চাক পাড়া, কি হয়েছে এটা? দেখো কি হয়েছে, এটা গোলপাড়া চাক পাড়া, এই মাত্র আমার চোখে পড়ছে। কি হবে? তো চলো, আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজকে বসে বসে। আজকে ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।